আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি এক ঘোড়া পানির পাম্প গাজী ব্র্যান্ডের একটি এক ঘোড়া জেট পাম্প। আজকে কথা বলবো একটি মোটর রিএন্জিন করার আগে বা রিএন্জিন করা শিখতে গেলে কি বিষয় মাথায় রাখা জরুরি সর্বপ্রথম। তো সেই সম্পর্কে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে মোটর বাদাই করতে গেলে কয়েকটি বিষয় সর্বপ্রথম মাথায় রাখতে হবে। যেমন মোটরটা কীভাবে রিওয়াইন্ডিং করা ছিল, অরিজিনাল হোক বা এর আগে অন্য কেউ যদি রিওয়াইন্ডিং করে থাকে সেটা কীভাবে রিওয়াইন্ডিং করে, কানেকশনটা কীভাবে দেয়, তার কত নাম্বার ছিল, কত নাম্বার গ্যাজের, তারপরে কত নাম্বার স্লোট থেকে রিওয়াইন্ডিং শুরু করছিল, কত নাম্বার শেষ করছে। তারপর হচ্ছে আপনার আবার এই স্লোটগুলো যদি আপনার কেমন দেখতে পাচ্ছেন এই স্লোটগুলো ছোটো বড়ো থাকে, যেটা যে কয়েল যে জায়গায় বসানো ছিল আপনাকে ঠিক ওই জায়গায় বসাতে হবে, ওই বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ আপনি তার সব খুলে ফেললেন, যা খেয়াল করেন নাই, পরে দেখবেন যে তার একটা কম বেশি, পরে ছোটোটা যদি আপনি বড় স্লোটে দেন সে তো ঢুকবে, আর বড় স্লোটে তার যদি আপনি ছোটোটায় দেন তাহলে তো ঢুকবে না, সেখানে আপনি একটু বিপদে পড়বেন। আসলে আপনি মাথায় থাকতে হবে, যখন এই মোটরটা আপনি তার খুলবেন বা বের করবেন, মোটর থেকে কাটবেন, তখন আপনার মাথায় থাকতে হবে যে আমি তারটা কোন স্লোট থেকে বের করলাম, আর স্লোট কি ছোটো বড়ো আছে কিনা, বা সব এক মাপের আছে কিনা। এক মাপে থাকলে কোনো কথা নাই, কিন্তু ছোটো বড়ো থাকলে আপনার অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে আমি তারটা কোথা থেকে বের করলাম। তারপরে কানেকশনটা দেখতে হবে, কানেকশনটা কীভাবে দেওয়া ছিল আপনাকে সে ঠিক একইভাবে দিতে হবে। তারপরে আপনার তার কত নম্বর গেজ জিনিসটা আসলে অনেক ভয়াবহ, অনেক বিপজ্জনক জিনিস। এটা আপনি ঠিক মতো গেজ মিলাইতে না পারেন বা ঠিক গেজে যদি আপনি তার দিতে না পারেন, মনে করেন এই মোটর থাকতো 22 নাম্বার, আপনি 22-এর 21 দেন বা 23 দেন, সেক্ষেত্রে কিন্তু মোটর আপনি ওভারহিট হবে, মোটর টিকবে না বেশি দিন। 22 থাকলে 22 দিতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। তারপরে ওজন, আপনার এই তারের একটা বেজে কতটুকু ওজন থাকে, তারের ওজনটা আপনার মাথায় থাকতে হবে, আর সঠিক ওজনে দিতে হবে। যদি আপনার 100 গ্রাম থাকে কথার কথা, যদি আপনার 100 গ্রাম থাকে একটি করে তার, আপনাকে 100 গ্রাম দিতে হবে। 1-2 গ্রামে বিষয় না, যদি 100 গ্রামের জায়গায় 115 গ্রাম 20 গ্রাম দেন তাহলে সমস্যা, কম দিলেও সমস্যা, ওভার বেশি দিলেও সমস্যা। 1-2 গ্রাম বেশি কম দিলে সমস্যা তেমন একটা হয় না। চল, এই হচ্ছে বিষয়। আরও কিছু আছে আপনার সামনে, আরও নেক্সট একটা ভিডিওতে বড় একটা মোটর যখন আসবে তখন বড় মোটর সম্পর্কে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারছেন। এই ধারণায় কিন্তু আমি যে কথাগুলো বললাম, এই সামান্য এই কয়টা বিষয়তে কিন্তু মোটর রিওয়াইন্ডিং করা সম্ভব। আরও কিছু মাথায় থাকতে হবে, আপনার কাজ করতে করতে অটোমেটিক চলে আসবে মাথায়, তারপর আস্তে আস্তে সব বুঝতে পারবেন। আর সামনে আর একটা ভিডিও আসবে বড় মোটর নিয়ে, 3 ফেজ। এটা একটা 220 মোটর ছিল, 3 ফেজ মোটর নিয়ে কথা বলবো সামনে। সবাই ভালো থাকবেন।